আজ তোমাদের সাথে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কি বলো তো, এই শাকটা তোমরা কে কে চেনো? অনেকে চেনো, আবার অনেকে চেনো না। অনেকে এই শাকের রেসিপি খেয়েছো, আবার অনেকে হয়তো খাওনি। হ্যাঁ, যারা চেনো ঠিকই ধরেছো, এটা হচ্ছে বেতো শাক। বেতো শাক পুষ্টিগুণে সম্পন্ন ভরা। বেতো শাক খেতে আমাদের সকলেরই কম বেশি ভালো লাগে, যদি সেটা সঠিক উপায়ে রান্না করা যায়। আমি এখানে 4 আঁটি বেতো শাক নিয়ে নিয়েছি, তবে 4 আঁটি করব না, আমি 2 আঁটি করব। তো এই বেতো শাকগুলো ভালো করে আগে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা রেসিপির সাথে। তো এখানে দেখো, বেতো শাকগুলো আমি ডান্ডি থেকে পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, আর ডগার দিকগুলোকে নিয়ে নিয়েছি। বেতো শাক এইভাবেই ছাড়াতে হয়, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর 2 আঁটি শাক থেকে আমার এইটুখানি শাক হয়েছে, আর 2 আঁটি তো তোমাদের বললাম আমি রেখে দিয়েছি, পরে করব। তো এখন এই শাকগুলো আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। শাক যত ছোট ছোট করে কাটা যায়, ততই শাকের কোনো রেসিপি, ভাজা বা চচ্চড়ি ভালো লাগে খেতে। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কড়াই বসিয়ে তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি প্রথমে বড়ি ভেজে নেব। আমি আজকে কি কি দিয়ে বা কোন পদ্ধতিতে এই শাকটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি 5-6টা মতো বড়ি এখানে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই শাক বড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে দেখো কি নিয়েছি, আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, বেগুন নিয়েছি অল্প একটু, 4টে মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 3 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এখানে কড়াইটা গরম করে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর একটু রসুন দিয়ে দিলাম। এখানে 5 ফোড়নের জায়গায় তোমরা কালো জিরে দিতে পারো। আমি তারপর আলু আর বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার গ্যাসের ফ্লেমটা একটু জোরে থাকার কারণে কড়াইটার ধারে একটু পুড়ে গেছে, তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো এরপর দেখো, এখানে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলু আর বেগুন একটু ভাজা করে নেব। তবে খুব একটা বেশি ভাজা করব না, 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তো এখানে একটু নাড়াচাড়া করার পরে আমি এরপরে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দেব। আর এই শাকগুলো আমি যতটা সম্ভব পেরেছি ঝিরিঝিরি করে কেটেছি, তবে অনেকে আরও এত সুন্দর করে শাক কাটে, খুবই সুন্দর ঝিরিঝিরি করে, খুবই ভালো লাগে। তবে আমি যেটা পেরেছি সেটাই করেছি। আর এখানে দেখো, এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমরা তো সকলেই জানি যে শাক যতটা পরিমাণ দেখতে লাগে, কিন্তু শাকটা রান্না হওয়ার পরে আরও অনেকটাই কমে যায়। তো আমি শাকটা আলু বেগুনের সাথে শাক ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো, কারণ বেশিক্ষণ টাইম লাগে না এই শাক রান্না হতে। খুবই ভালো খেতে, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে, তার জন্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেকেই এমন আছে বা আছো আমি শুনেছি। তো দেখো, আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো অনেকেই আমি শুনেছি যে বেতো শাক রান্না করতে পারে না, তো বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটা, যে খুবই সহজভাবে কি করে বেতো শাক রান্না করা যায়। একটা সময় ছিল আমিও পারতাম না, কিন্তু এখন খুব ভালো লাগে এই বেতো শাক খেতে বা রান্না করতে। তো এখানে যে বড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। শাক রান্নায় তো একটু মিষ্টি দিতেই হবে, তবে যারা মিষ্টি পছন্দ করো না তারা এটা স্কিপ করতে পারো। তো এখানে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও আমি 2 মিনিট মতো রেখে দেবো। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এখানে যেহেতু মিষ্টিটা দিলাম, এটা একটুখানি মিশে যাবে, সেই জন্য আমি একটু 2 মিনিট রেখে দিচ্ছি। তো এখানে দেখো, শাকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো, সবুজ সবুজ শাক, আলু, বড়ি সব মিলিয়ে একটা দারুণ লাগছে। আর দেখতে যতটাই ভালো লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো যাদের অজানা এই রেসিপিটা, তারা শিখে নিলে যে কিভাবে করা যায়, আর যারা জানো তারা তো জানোই। তো আজকে আমার রেসিপিটা এই পর্যন্তই রইল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো, আর ভালো না লাগলেও কমেন্ট করো। তো আজকের মতো আসি, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিন। টাটা।